হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য। তোমরা মূল্যবান সময় দিয়ে আমার এই ক্ষুদ্র রেসিপি দেখছো, তাই আমিও খুব ভালো আছি। তো এইভাবেই তোমরা আমাকে উৎসাহ দিতে থাকো, যাতে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো চলো, আমি আজ একটি রেসিপি করে দেখাবো খুব সহজে মাটির উনুনে কিভাবে চিতই পিঠে বানাবে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। দেখো, এখানে আমি কতগুলো চিতই পিঠে বানিয়েছি। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। প্রথমে আমি এখানে সেদ্ধ চাল 1 বাটি নিয়েছি। যেহেতু চালগুলো বাজার থেকে আমরা কিনে আনি, তাই ওই চালগুলোকে জল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল ধোয়া জলটা ফেলে দিয়ে আবার ওই চালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো আমি চালটাকে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো, চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি ওই চালগুলোকে শিলনোড়ার সাহায্যে খুব ভালো করে বেটে নিচ্ছি। সমস্ত চালগুলো আমার বাটা হয়ে গেছে। এরপর আমি এই রেসিপি করার জন্য তেমন কিছু উপকরণ দেব না। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কিছুটা লিকুইড দুধ। এর স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং 1 কাপ মতো লিকুইড দুধ। এখানে আমি জল দেব না বেশি, যেহেতু ভিজা চাল আমি বেটে রেখেছি, শুকনো চাল নিইনি। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। বেশ কিছুটা সময় ধরে ব্যাটারটাকে ফেটাতে হবে। দেখো আমি কিভাবে খুব সুন্দর করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে পাতলাও নয়, একেবারে মোটাও নয়, মিডিয়াম সাইজের। এরপর আমি একটি উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইটা বেশ কিছু সময় গরম হয়ে গেলে এখানে আমি কড়াইতে তেল মাখানোর জন্য একটি কলা গাছের ডাঁটা কেটে নিয়েছি এবং ওর সাহায্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। এর উপরে আমি 1 চামচ ওই চালের ব্যাটার দিয়ে ওর উপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও 1 চামচ এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সমস্তগুলোকে এইভাবে পরপর করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমার চিতই পিঠাটা খুব সহজে তৈরি হয়ে গেল। এখানে আমি আবারও তৈরি করে নিচ্ছি। তো যাদের চিতই পিঠে খুব সহজে হয় না বা বানাতে পারো না, তারা এই পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। পরপর আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এরপর তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। চারপাশে একটি ভিজা রুমাল দিয়েও দিতে পারো, যাতে এর মধ্যেকার গরম বাষ্পটা বেরিয়ে না যায়।
এবং খুব সহজেই পিঠাটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি তোমাদের এই পদ্ধতিটাও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা ভিজে কাপড় দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ভিতরে হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছে। সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা একটি লাইক করো। তো ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে এইভাবেই থাকো এবং আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।